আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের ম্যাথ প্র্যাকটিস করে যাচ্ছ তোমরা তোমাদের ম্যাথমেটিক্স 2 সাবজেক্ট, তাই না? আচ্ছা, আজকে আমরা অধ্যায় 2 এর একেবারে শেষ লেকচার নিয়ে চলে এসেছি। মোটামুটিভাবে তোমরা যদি এই সিরিজটা ফলো করো আমার এই ভিডিওগুলো, তাহলে আশা করি অধ্যায় 1 এবং 2 সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অধ্যায় 2টা কমপ্লিট করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথস নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা প্রায়ই তোমাদের বোর্ডে আসতে দেখা যায় আর কি। তো সেটা কি? সেটা হচ্ছে প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা এবং এর মান 2 অপেক্ষা বৃহত্তর এবং 3 অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ সেটাকে এইভাবে লেখা যায়, ই এর মানটা 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট। ঠিক আছে? খুবই সহজ একটা বিষয়। আমরা ই ধারাটি ইতিমধ্যেই জেনে আসছি, তো সেটা থেকে আমাদেরকে আসলে প্রমাণটা করতে হবে এবং এই প্রমাণ করার জন্য আমাদেরকে শেষে একটা সূত্র, যদিও তোমরা এই সূত্রটা ফার্স্ট সেমিস্টার থেকে জেনে আসছো, সেটা হচ্ছে গুণোত্তর ধারার একটি সূত্র। সেটা হচ্ছে এসএন, অর্থাৎ এন সংখ্যক টার্মের যোগফল হবে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ বলতে এখানে প্রথম পদ এবং এন হচ্ছে, আর হচ্ছে সাধারণ অনুপাত, দ্যাটস মিন রেশিও। ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা শুরুতেই প্রথমে লিখে নিই ই ধারাটি। তো লিখে নিই, আমরা জানি ই ধারা ইকুয়াল টু তো ই ধারাটি নিশ্চয়ই মনে আছে তোমাদের, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ডট। আমরা চাইলে আরও দিতে পারি। তো এটা এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে, তাই না? ঠিক আছে, এখন আমরা প্রথমে প্রমাণ করব ই এর মানটা 2 থেকে বড়। আসলে এখান থেকেই দেখা যাচ্ছে ই এর মানটা আসলে 2 থেকে বড়। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস, আমরা জানি ফ্যাক্টোরিয়াল 1 এর মান কিন্তু 1, ফ্যাক্টোরিয়াল 1 এর মান কি 1, তাহলে 1 বাই 1 মানে কি আসলে 1, তাহলে এই 1 এবং 1 যোগ করলে কিন্তু কি হয় 2 হয়। তো 2 এর সাথে প্লাস আরও কিন্তু অনেকগুলো পদ রয়েছে, সেক্ষেত্রে আমরা 2 এর সাথে আরও যদি পদ যোগ করি অবশ্যই অবভিয়াসলি 2 এর থেকে বড় হয়ে যাবে। দ্যাটস মিন ই এর মানটা 2 থেকে অবশ্যই বড়। তো আমরা এখান থেকেই বুঝতে পারছি যে ই এর মানটা 2 থেকে বড়। তো আমরা সেটা এইভাবে লিখব যে বা ই ইকুয়ালস টু 1 প্লাস, এই যে 1 বাই 1 বলতে আসলে 1 বোঝাই, প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল, আমরা চাইলে আর একটা দিতে পারি, না দিলেও সমস্যা নাই। বা এখানে লিখতে পারি ই ইকুয়ালস টু 1 প্লাস 1 মানে কি 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ডট। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা 1 প্লাস 1 মানে 2, 2 প্লাস সামথিং, তার মানে অবশ্যই ই এর মানটা 2 এর থেকে অবশ্যই বড়। ঠিক আছে, কত বড় সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং যত বড়ই হোক এর মানটা কিন্তু 1 এর থেকে ছোট হবে। এই যে এই পাশে ইনফিনিটি পর্যন্ত আমরা যোগ করলে 1 এর থেকে ছোট হবে, কারণ হচ্ছে ই এর মানটা আবার 3 এর থেকে অবশ্যই ছোট, যেটা আমরা শর্তে দেখে আসছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব ই গ্রেটার দ্যান কি 2। আমরা কিন্তু এখান থেকে সহজে লিখতে পারি ই গ্রেটার দ্যান 2। তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিলাম যে ই এর মানটা 2 থেকে বড়। একইভাবে আমরা আবার ই এর মানটা প্রমাণ করব এটা 3 থেকে ছোট, এটা কিন্তু আমরা প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা, আমরা তখন এবার লিখব যে আবার ই ইকুয়ালস টু 1 প্লাস, আমরা ওখান থেকে শুরু করব বন্ধুরা, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ডট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। বা ই ইকুয়ালস টু 1 প্লাস 1 প্লাস, এখানে একটা বিষয় আছে বন্ধুরা, এই যে ফ্যাক্টোরিয়াল 2, এই ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু আমাদেরকে এখানে রিসার্চ করে দেখতে হবে। ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত? আমরা জানি ফ্যাক্টোরিয়াল 2 এর মান আসলে 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 আমরা রাখলাম, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট। এখানে ফ্যাক্টোরিয়ালগুলো আমাদের একটু গবেষণা করে দেখতে হবে যে ফ্যাক্টোরিয়াল 3 এর মান আসলে কত। হ্যাঁ 6, আর ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে কত 24। কারণ হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল বলতে আসলে কি বোঝায়, ফ্যাক্টোরিয়াল বলতে আসলে মনে করো আমি ফ্যাক্টোরিয়াল 3 এর মান যদি বের করি তাহলে 1 থেকে 3 পর্যন্ত গুণ, আর কিছু না। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সিস্টেম। তাহলে 3 দুগুণে 6,
আবার 4কে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে 1 2 3 4, ওকে 3 4 12, 12 দোকানে কত 24। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের ব্যাখ্যা। তাহলে এখানে আমরা একটা সূত্র তৈরি করব মনে মনে, দেখো সেটা কি, আমরা যদি প্রথম এখানে যেহেতু দুইটা 1 রয়েছে, প্রথম 1কে বাদ রেখে আমরা এটাকে একটা ধারার ভিতরে ফেলবো। সেক্ষেত্রে আমরা দেখতে হবে যে আসলে আমাদের ধারাটা আসলে কি। আমি একটু ব্যাখ্যা করি, ধারাটা আসলে আমরা এইভাবে ফেলতে চাচ্ছি, 1 প্লাস 2 টু দি পাওয়ার আসলে 1, এটা কিন্তু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার কি 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, এটা কিন্তু একটা গুণোত্তর ধারা পড়ছে। কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, 2 টু দি পাওয়ার 2 মানে কি 4, 2 টু দি পাওয়ার 3 মানে কি 8। তার মানে হচ্ছে আমরা যদি এই পদকে এই পদ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হাফ পাবো। আবার এটা 1/4, 1/4কে যদি 1/2 দ্বারা ভাগ করি সেটার মানও কিন্তু আমরা কি হাফ পাবো। আর এটা কিন্তু 1/8, 2 টু দি পাওয়ার 3 মানে কিন্তু 8। তো এই পদকে যদি আমরা এই পদকে যদি আমরা পূর্বের পদ দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু 2 পাবো। তাহলে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা পড়ছে, কিন্তু আসলে কি এখানে আমাদের গুণোত্তর ধারা আছে না কিন্তু। তাহলে আমাদেরকে জাস্ট আমাদের প্রথম এবং দ্বিতীয় পদটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, বাট তৃতীয় পদটা আমরা পাচ্ছি না। তাহলে আমাদের যদি এখানে 2 টু দি পাওয়ার 2 থাকতো, 2 টু দি পাওয়ার 4 থাকতো, এখানে আমরা সুবিধার জন্য আরেকটা দিই, ফ্যাক্টোরিয়াল 5টা লিখে দিলাম। 2 টু দি পাওয়ার এখানে 3 থাকতো, এখানে যদি 2 টু দি পাওয়ার 4 থাকতো 1/, তাহলে কিন্তু আমাদের একটা সিকোয়েন্সে চলে আসতো, একটা সূত্র পড়ে যেত। তাহলে আমরা এখন জাস্ট এইটার সাথে এটার সাথে এটা তো আছে অলরেডি, এটা তো আছেই। এখন এইটার সাথে আমরা 2 টু দি পাওয়ার 2, এটার সাথে আমরা 1/2 টু দি পাওয়ার 3, এটার সাথে আমরা 1/2 টু দি পাওয়ার 4, এগুলো তুলনা করব, করে দেখব কে বড় এবং কে ছোট। তারপরে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের যেহেতু 2 টু দি পাওয়ার 1 আমাদের আছে, এখন 2 টু দি পাওয়ার 2 তুলনা করবো এর সাথে, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার কি 4। তার মানে এখানে যেহেতু 3 আছে 2, এখানে 4 আছে 2 টু দি পাওয়ার 3, এখানে আছে 5 2 টু দি পাওয়ার 4। তার মানে এক কম করে আমাদেরকে হিসাব করতে হবে যদি মনে না থাকে আর কি। তাহলে আমরা যেহেতু এটা আমরা জানি, তাহলে এইটা দেখি 1/√1 ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে আমরা দেবো 1/2 2 টু দি পাওয়ার 1 তো আছেই, 2 টু দি পাওয়ার 2 যদি মনে না থাকে তাহলে এর থেকে এক কম দিবা। এটা যেহেতু 3 আছে তাহলে এটা কি দিবা 2 দিবা। একইভাবে আমরা 1/4 এই পাশে রাখলাম, তাহলে এই পাশে কি হবে 1/4 কি, এখানে 2 দিছি তাহলে এখানে হবে 3, 1/5, মানে তিনটাই আমরা একটু রিসার্চ করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে এটা দেবো 4। এখন তোমরা কি বলতে পারবা যে কে বড় কে ছোট, বা এগুলো এই দুটো কি সমান? না, সমান কিন্তু না। তাহলে অবশ্যই একজন বড় একজন ছোট। অনেকে মনে করবা যে এইটা মনে হয় বড়, বা এটা বড়, বা এটা বড়, কিন্তু একটু চিন্তা করতে হবে। ফ্যাক্টোরিয়াল 3 মান কিন্তু 6, আর ফ্যাক্টোরিয়াল 4 আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে কিন্তু 4। তার মানে এটা হচ্ছে 1/6 আর এটা হবে 1/4। বলো তো কোনটা বড়? রাইট, এইটা কিন্তু বড়। কারণ হ্যাঁ, তোমাদের মনে হতে পারে এইটাও তো বড় হওয়ার কথা, না না, কারণ হচ্ছে 1কে আমরা 6 ভাগ করছি। আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই, 1কে 1 2 3 4 5 6 এই 6 ভাগ করছি, আর এই 1কেই আমরা 4 ভাগ করছি, 1 2 3 4। দেখো তাহলে কে বড় হচ্ছে? অবশ্যই এটা বড়, এইটাই কিন্তু এইটা। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এইটা বড় হবে। তো অবভিয়াসলি আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, সবগুলোই আসলে বড় হবে। সব ডান পাশের এই রাশিগুলো কিন্তু বাম পাশের রাশি থেকে বড় হবে, আমরা কিন্তু দেখতে পেলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করবো, এখন আমরা লিখবো যে জাস্ট তুলনা যেহেতু হলো, এখন কিন্তু আমাদেরকে মাঝখানে সমান সমান দিলে আর চলবে না, মাঝখানে কিন্তু বড় চিহ্ন দিতে হবে, রাইট? ও তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব এই ধারাটি লিখবো আমরা, ই সমান 1 প্লাস এই যে 1/2 তো আছে, প্লাস এখন আমরা লিখবো 1/3, এগুলো আমি একটা লিখবো, লেখার পরে 4 5 আমরা লিখে নিলাম প্লাস ডট ডট। এখন আমাদের যেটা করতে হবে, বা যেহেতু আমরা এর স্থলে আমরা এইগুলো দ্বারা প্রতিস্থাপন করব, তাহলে মাঝখানে আমাদের কি চিহ্ন দিতে হবে এটা তোমরা বলবা, কি চিহ্ন দিতে হবে, বুঝতে পারছো? এখন এটা কিন্তু 2 টু দি পাওয়ার 1, তাই না? তাহলে আমাদের এটা আমাদের এর সাথে তুলনা করবো 2 টু দি পাওয়ার 2, পরে এখানে আমরা মুখস্থ লিখে দেবো 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার কি 4 প্লাস ডট ডট ডট, রাইট? এখন দেখতে হবে আমাদের এখানে কি সমান দেব না কোন চিহ্ন দেবো। হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু অবশ্যই বড় চিহ্ন দিতে হবে, অর্থাৎ এই পুরো রাশিটা থেকে লেস দ্যান ই,
কারণ এই পুরো রাশিটা কিন্তু ই থেকে বড় হবে, বিকজ এর থেকে এটা কিন্তু বড়, এর থেকে এটা বড়। আমাদের এই পর্যন্ত সমান ছিল, বাট আমি যখন এর স্থলে এইটা দিছি তখন কিন্তু বড় হয়ে গেল। এর স্থলে যখন এটা দিলাম অবশ্যই এর থেকে বড়, যেটা আমরা প্রমাণ করে আসছি, তাই না? তাহলে এখন কিন্তু আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে। ওকে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে আমাদের সূত্র ফেলার জন্য আমরা মূলত এই কাজটা করলাম, সেটা হচ্ছে গুণোত্তর ধারার সূত্র, যেটা আমরা অলরেডি ওই পাশে লিখে রেখে আসছি। বা আমরা এখন লিখতে পারি বা ই ইকুয়ালস টু, যেহেতু এই ওয়ানটা ইজ গ্রেটার দেন, এই ওয়ানটা যেহেতু আমাদের সূত্রের বাইরে, এই জন্য আমরা ওটাকে আলাদা করে ফেলে এইটা আমরা কি একটা সূত্র ফেলে দিলাম, 2 1/4 1/4, এটা হচ্ছে 8, 1 এটা কি 16, রাইট, প্লাস ডট ডট ডট। তাহলে এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারার একটা সূত্র পড়ে গেল, যেটার আর এর মান কিন্তু হাফ, বন্ধুরা, তাই না? 1 প্লাস, তাহলে সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এ বলতে প্রথম পদ এ, আর 1 মাইনাস আর বলতে হচ্ছে হাফ। আমরা এখানে লিখে দিতে পারি যে এখানে a ইকুয়ালস টু কি 1 and r ইকুয়ালস টু উইল বি হাফ, ভেরি সিম্পল, তাই না? ওকে, তাহলে আমরা কিন্তু এটা হিসাব করলে বোঝা যাচ্ছে জিনিসটা কি আসবে। এখানে 1 প্লাস 1 বাই, এখানে দেখো 1 থেকে হাফ বাদ দিলে আসলে হাফই থাকে, তাই না? বা লসাগু করলেও তুমি হাফ পাবা। এই হাফটা আবার উপরে যদি আমরা গুণ করি তাহলে কি আসছে বন্ধুরা, 1 প্লাস, এটা 2 একে 2 হয়ে যায়, 2/1, তার মানে 2। তাহলে বন্ধুরা কি হচ্ছে, এই যে 3। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। কি প্রমাণ করলাম? 3 থেকে ই এর মানটা ছোট, তাই না? আগে কিন্তু আমরা প্রমাণ করেছি যে ই এর মানটা 2 থেকে বড়, বাট তুমি যত বড়ই হও 3 থেকে কিন্তু তুমি ছোট, সেটাও আমরা প্রমাণ করে ফেললাম। অতএব আমরা জাস্ট প্রশ্নটা এখন লিখে দেবো, অতএব ই এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা কি ছোট। কিন্তু আমরা লিখে দিলাম, অতএব আমরা ওই শর্তটা লিখে দিলাম, 2 is less than e, আর e is less than 3, তাই না? তাহলে আমরা নিচে লিখতে পারি ই এর মান 2 অপেক্ষা বড় ও 3 অপেক্ষা ছোট। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো আশা করি তোমরা তোমাদের ম্যাথমেটিক্স 2 সাবজেক্টটা প্র্যাকটিস করে যাচ্ছ। যদি প্র্যাকটিস ঠিক মতো না করো তাহলে কিন্তু আমাদের জন্য ই প্লাস পাওয়াটা একটু জটিল হয়ে যাবে। এই জন্য তোমাদের রুটিনে প্রতিদিন তোমরা ম্যাথমেটিক্স 2 সাবজেক্টটা রাখবা, অবশ্যই রাখবা, যে কিছু না কিছু তোমাদের এই সাবজেক্ট থেকে তোমাকে কভার করতেই হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করতে থাকবো। ইনশাল্লাহ তোমরা দেখতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। আর আশা করি আমার চ্যানেলটা তোমাদের জন্য ফলপ্রসূ হচ্ছে। এবং আরেকটা ঘোষণা তোমাদের জন্য, আমাদের প্লে লিস্টে যারা বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ো তাদের জন্য প্র্যাকটিক্যাল ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের প্র্যাকটিক্যাল সম্পর্কে একটু ধারণা ভালো হবে। তো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো অনিক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।